বন্ধুরা, রিম্পির রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি লাউ দিয়ে চিংড়ি শুটকির একটি রেসিপি বানাবো। তো সেটা বানানোর জন্য আমার কী কী লাগছে, এখানে আমি লাউগুলোকে এভাবে কেটে নিয়েছি। তারপর আমি চিংড়ি শুটকিটাকে উষ্ণ গরম জলে ভিজিয়ে রেখেছি। আমার এখানে লাগছে সামান্য কিছু পেঁয়াজ কুচি, রসুন, আর এখানে আমি জিরা আর ধনিয়া রেখেছি। এটাকে হালকা ভেজে নিয়ে আমি পেস্ট করে নিব। তারপর লাগছে একটু ধনিয়া পাতা, লাল লঙ্কার গুঁড়ো, আর ফোড়নের জন্য একটু শুকনো লঙ্কা আর জিরে। তো ঠিক আছে, আমি বানানোর জন্য আমি প্রথমে মশলাগুলোকে ভেজে নিচ্ছি। হালকা ভেজে নিব, তারপর এটাকে পেস্ট করে নিব। কারণ হালকা ভেজে নিয়ে পেস্ট করলে একটা খুব সুন্দর গন্ধ হয় মশলা। ঠিক আছে, আমি এখন তুলে নিব। কড়াই গরম হয়ে গেছে, আমি তেল দিয়ে দিচ্ছি প্রথমে। তারপর দিয়ে দিব একটি শুকনো লঙ্কা আর সামান্য কিছু জিরা। প্রথমে শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি সামান্য একটু জিরা। তারপর আমি কিছু এখানে রসুন থেতো করে রেখেছি, এরপর আমি মাছগুলোকে উষ্ণ জলে ভিজিয়ে রেখেছিলাম, মাছগুলোকে দিয়ে দিব। মাছগুলো ভাজা হয়ে গেলে আমি তারপরে কেটে রাখা লাউগুলোকে দিয়ে দিব। ভাজা, এখন আমি লাউগুলোকে দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো লবণ দিতে হবে। পর আমি হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দিব।
লঙ্কা দিয়ে দিব। খোলার পরে দেখো এই যে এরকম হয়েছে। এখন আমি প্রথমে মশলাগুলো দিয়ে দিচ্ছি। এখানে আমি পেঁয়াজ আর রসুন বেটে নিয়েছি। কালারটা এরকম হয়েছে কারণ আমি জিরা আর ধনিয়ার পেস্টটা করেছি, তারপর এটা করেছি, সেই জন্য কালারটা একটু কালো কালো হয়েছে। এরপর আমি দিয়ে দেব একটু লঙ্কার গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি একটু। যে মশলাটা আমি ভেজে নিয়েছিলাম এখন আমি দিয়ে দিচ্ছি। ভাজা মশলা যেহেতু সেই কারণে আমি একটু পরেই দিলাম। এরপর আমি ধনেপাতা কুচি দিয়ে নামিয়ে নেব। হয়ে গেছে, আর একটু হলেই আমি নামিয়ে দেবো। এই লাউ চিংড়ির রেসিপিটা অনেকেই খুব পছন্দ করে, আর লাউ তো খাওয়া গরমকালে খুবই ভালো শরীর স্বাস্থ্যের জন্য। আপনারাও এইভাবে বানিয়ে খাবেন, দেখবেন দারুণ টেস্টি হয়। কি নিবি লাইটার? দাঁড়াও সেটাই। তো বন্ধুরা, আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তো আমার ভিডিওটিকে লাইক করবেন আর চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করবেন।